গতকাল আইপ্যাক, যেটা তৃণমূল এবং পশ্চিমবঙ্গ সরকারের পরামর্শদাতা সংস্থা, সেই আইপ্যাকের দপ্তর এবং তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেয় ইডি, এবং সেই তল্লাশির সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল এবং ডকুমেন্ট নিয়ে চলে আসে বলে অভিযোগ। সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছেন এবং তিনি আজ যাদবপুর 8B থেকে একটি প্রতিবাদ মিছিল এবং সভা সংগঠিত করেন। এটি কলকাতার হাজরা মোড়ে সভাটি অনুষ্ঠিত হয়। সেখান থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন তিনি, আমরা শুনে নেব তার বক্তব্য। নিয়ে যাচ্ছে, অন্তঃসত্ত্বা মাকে ডেকে পাঠাচ্ছ আর 3 তলাতে ওঠাচ্ছ, লজ্জা করে না? কান কাটা, দোকান কাটার দল, জুমলা পার্টি, ঝামেলার পার্টি, হামলাকারী পার্টি, অত্যাচারী পার্টি, অনাচারী পার্টি, দুরাহারি পার্টি, দুরাচারী পার্টি, ব্যভিচারী পার্টি, স্বৈরাচারী পার্টি। এরকম পার্টি আমি দেখিনি। এটা পার্টি না দোপার্টি? স্বাধীনতার সময় তো জন্মে হয়নি, তো গান্ধীজিকে বাদ দেবে না তো কাকে বাদ দেবে? গান্ধীজি বাদ, নেতাজি বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর বাদ, ক্ষুদিরাম বাদ, প্রফুল্ল চাকি বাদ, রামকৃষ্ণ বাদ, ভোটের সময় জিন্দাবাদ, স্বামী বিবেকানন্দ বাদ, মাতঙ্গিনী বাদ, রামমোহন রায় বাদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাদ। তার মানে গান্ধীবাদের দরকার নেই, সুভাষবাদের দরকার নেই, আবুল কালাম আজাদের দরকার নেই, আম্বেদকরের দরকার নেই, বিরসা মুন্ডার দরকার নেই। আর যে বাংলা স্বাধীনতা আন্দোলন করে 600 জনের ফাঁসির মধ্যে 590 জনের ফাঁসি হয়েছিল, তারা বাংলার লোক ছিল, বাংলার মাটি থেকে। লজ্জা করে না? বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছেন বাংলাদেশি। তো নিজেরা জিতে এসেছিলেন তো 24-এর লিস্টে, কি করে জিতলেন? জিজ্ঞেস করুন তাহলে আপনারা কেন পদত্যাগ করবেন না? মানুষের কৈফিয়ত চাইবার আগে কেন নিজেরা পদত্যাগ করবেন না? বলছে বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পাইনি আজ পর্যন্ত। রোহিঙ্গাই যদি হয় তো আসামে কেন হলো না এসআইআর? আমরা শুনে এলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনি ইডির বিরুদ্ধে এই প্রতিবাদ সভা থেকে তিনি এসআইআর নিয়েও কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগেন। আমরা এই বিষয়ে বিস্তারিত শুনে নেব। সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই যে ইডির বিরুদ্ধে প্রতিবাদ সভা ছিল, তার সভা থেকে সরাসরি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলো, এই বিষয় নিয়ে যদি বিস্তারিত আমাদের জানাও। দেখো, রাজ্যে কিন্তু সক্রিয় হয়েছে কেন্দ্রীয় যে আর্থিক প্রতারণার বিষয়ে যারা দুর্নীতি করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অর্থাৎ ইডি। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যারা ভোট কুশলী বলে পরিচিত রয়েছে আইপ্যাক, সেই আইপ্যাক সংস্থার যে হেড অফিস রয়েছে কলকাতার সেক্টর 5-এ এবং তার যিনি কর্ণধার প্রতীক জৈন, তার বাড়িতেও কিন্তু একযোগে হানা চালানো হয়। তবে স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে যে রাজনৈতিক যে ভোট কুশল, সেই জায়গার সঙ্গে রাজনীতির যে সরাসরি যোগ নেই, এমনটা কিন্তু বিরোধীরা অভিযোগ করেছিলেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখা গিয়েছে যখন ইডির সেখানে অভিযান চলে ঠিক সেই মুহূর্তেই পৌঁছে যান এবং সেখান থেকে বেশ কিছু ফাইল সহ নথি, ল্যাপটপ, হার্ড ডিস্ক কিন্তু কার্যত ছিনিয়ে নিয়ে চলে আসে, এমনটাই কিন্তু অভিযোগ। তার পরবর্তীতে ইডির আইনজীবী হাইকোর্টের দ্বারস্থ হয় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটি নতুন করে মামলা করা হয় যে রাজনৈতিকভাবে বিজেপি যখন তাদের সঙ্গে পশ্চিমবঙ্গে পেরে উঠছে না, তাই কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে সে সমস্ত নথি, কারণ ভোটের সময় যেই নথি কাজে লাগানো হবে, বিভিন্ন রণকৌশল রয়েছে, প্রার্থীদের নাম রয়েছে, তখন সেই জায়গায় কিন্তু ইডি যে হানা চালাচ্ছে সেটা কিন্তু রাজনৈতিক চরিতার্থ করা হচ্ছে, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। এবং আজকে তিনি কলকাতার যে প্রতিবাদ সভা করেন সেখানে কার্যত কেন্দ্রীয় সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত
তাকে বারবার আক্রমণ করতে দেখা গিয়েছে এবং তার দলের যারা সাংসদ রয়েছে তারাও কিন্তু দিল্লিতে আমরা দেখেছি যে ধর্ণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের কাছে সামনে। তো স্বভাবতই যে রাজনৈতিক পারদ তা যেমন একদিকে চড়ছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আমরা দেখেছি যখন কোনো সিবিআই নতুন করে আইপ্যাক এর অফিসে ইডি যাচ্ছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেত্রী কেন সেখানে ছুটে যাচ্ছে না? এটা যেমন একদিকে ঘোরতর প্রশ্নের, অন্যদিকে কিন্তু বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ তিনি করছেন যে ভোট আসলেই কেন্দ্রীয় যে এজেন্সি রয়েছে তারা কিন্তু সক্রিয় হয়ে যায়, আবার ভোট চলে গেলেই নিষ্ক্রিয় হয়ে পড়ে। স্বভাবতই যে রাজ্য রাজনীতিতে এই ধরনের যে মানে প্রেক্ষাপট কার্যত দেখা যায় না বললেই চলে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ মানে ভারতবর্ষের কোনো জায়গাতে এই ধরনের জিনিস কখনো দেখা যায়নি যে যেখানে কোনো একটি কেন্দ্রীয় সংস্থা তারা অভিযান চালাচ্ছে, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি গিয়ে উপস্থিত হচ্ছেন এবং সেখান থেকে ফাইল নিয়ে চলে আসছেন। এ ধরনের অভিযোগ এবং চিত্র কার্যত দেখা যায় না, তবে বিরল দৃষ্টান্ত দেখা গেল পশ্চিমবঙ্গে। সমাধান। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধি শান্তনু পান, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে বাস্তব চিত্রটা তুলে ধরলেন তিনি। আগামী দিনে পশ্চিমবঙ্গে যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে তত যে উত্তেজনার পারদ আরো বাড়বে এটাই মনে করছে রাজনৈতিক মহল। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন একমাত্র নিউজ ভ্যানগাজের পর্দায়। নমস্কার।